আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি নতুন একটি ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কিচেনে। এসে আমি প্রথমে রুটি বানানো শুরু করে দিয়েছি। সকালে নাস্তাটা আমরা বেশিরভাগ সময় রুটি দিয়ে করে থাকি, আর তাছাড়া রুটি বানাতে আমার খুব ভালো লাগে। আমার মতো কে কে আছেন যাদের রুটি বানাতে ভালো লাগে কমেন্টে জানাবেন। এদিকে আমার রুটিগুলো একে একে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার রুটিগুলো প্রায় সব বানানো শেষ। এখন আমি রুটিগুলো ভেজে নিব। রুটি ভাজার সময় যদি রুটি না ফুলে আমার একদম ভালো লাগে না। রুটি যখন ফুলে ওঠে তখন আসলে আমার একদম মনটা খুশি হয়ে যায়, অন্যরকম এক ধরনের ভালো লাগা কাজ করে। ফুলকো ফুলকো রুটি আমি একে একে সবগুলো রুটি ভেজে নিচ্ছি। আমরা যেহেতু 3 জন, তাই আমাদের খুব বেশি রুটি বানানোর প্রয়োজন হয় না, বাস কয়েকটা রুটি বানালেই হয়ে যায়। রুটির সাথে খাওয়ার জন্য আমি সাথে 2টো ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্টের সাথে আমি শুধু লবণ ব্যবহার করব, আর কিছুই দিব না। সেই সাথে চিন্তা করলাম যে ডিম পোস্টের সাথে আর কি করা যায়। একটা পেঁপে আছে, পেঁপেটাকে কেটে রেডি করে নিলাম ভাজি করার জন্য। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁপে ভাজি আমি বসিয়ে দিয়েছি। আমার আবার রুটির সাথে হচ্ছে ভাজিটা আমি বেশি পছন্দ করি। আলু ভাজি, পেঁপে ভাজি, চাল কুমড়া ভাজি, যে কোনো ধরনের ভাজি আমার খুব পছন্দ রুটির সাথে। আমি চা বানিয়ে নিলাম। আমরা হচ্ছে 2 জন 2 রকমের চা পছন্দ করি। অ্যান্তাকির বাবা হচ্ছে রং চা খায়, আমি হচ্ছে দুধ চা খাই। তো প্রতিদিন আমরা 2 কাপ চা বানাই 2 রকম। মাশাআল্লাহ, আমার মেয়েটা এখন নিজে নিজে নাস্তা খাওয়া শিখে গেছে। সে মোটামুটি এখন সব কিছুই নিজের হাতে খায়। আর শুক্রবার দিনটা আমাদের একসাথে নাস্তা করা হয়, অন্য সময় আসলে ওভাবে হয়ে ওঠে না। আমাকে দেখাচ্ছিল যে মা দেখো আমি কিভাবে রুটি দিয়ে খাই। তো আমি চেষ্টা করি নাস্তা খাওয়ার সাথে সাথে সব কিছু ধুয়ে নেওয়ার জন্য, কারণ সঙ্গে সঙ্গে যদি এগুলো ধুয়ে রাখা হয় তাহলে আমার কাছে মনে হয় যে কাজটা অনেকটাই কমে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি ধুয়ে রাখতে। এদিকে আমি আমার বেডরুমে চলে আসলাম। অগাছালো একটা রুম। আজকে বাহিরে সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছিল। আমি একটু আকাশটার দিকে তাকিয়েছিলাম যে আকাশটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে, দেখতে ভালো লাগছে। সকালবেলা যদি পুরো ঘরটাকে গুছিয়ে নেওয়া যায়, বিশেষ করে বেডটা যদি গুছানো থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে ঘরের অর্ধেক কাজই কমে যায়, আর তখন একটু ফ্রেশ লাগে। এদিকে আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে অ্যান্তাকিয়ার বাবার পছন্দের খাবার, অ্যান্তাকিয়ার পছন্দের খাবার লাউ দিয়ে ইলিশ মাছ। অ্যান্তাকিয়ার বাবার খুবই ফেভারেট। মাঝে আমি ভাত বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত হচ্ছে, আরেক চুলায় আমি তরকারি রান্না করছি। আজকের লাউটা বেশ ভালো ছিল। ঢাকা শহরে আসলে এরকম ধরনের ভালো লাউ খুব কম পাওয়া যায়, সহজে সিদ্ধ হতে চায় না, কিন্তু লাউটা আমি দেখলাম খুব দ্রুতই সিদ্ধ হয়ে গেল। তখন আসলে একটু অন্যরকম ভালো লাগে।
আমি মাছটা আগে কষিয়ে নিয়েছি, তারপরে লাউটার সাথে দিয়ে পানি দিয়ে দিলাম। এদিকে লাউটা প্রায় হয়ে গেছে, তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। লাউয়ের সাথে আমার ধনিয়া পাতা না হলে একদম মনে হয় যে তরকারিটা অসম্পূর্ণ। আমার ঢেঁড়স ভাজিটাও এদিকে হয়ে আসছে। আমার মেয়ের ফেভারিট খাবার হচ্ছে চিংড়ি মাছ, তো আজকে দেশি চিংড়ি মাছের দো পেঁয়াজু করেছি ওর জন্য। আমার রান্না সম্পূর্ণ শেষ। আজ বেশি কিছু করিনি, অল্প কিছুর মধ্যেই হয়ে যাবে। আর যেহেতু আমরা মানুষ কম, আমাদের সদস্য কম, আমাদের আসলে অত খাবার বেশি রান্না করলে সেটা রয়ে যায়। আর বিশেষ করে দেখা যায় যে বাসি খাবারটা কেউ খেতে চায় না। আমার নিজেরই ভালো লাগে না যে একটা খাবার 2 দিন বা পরের দিন খাওয়া থেকে যাবে। আমি চেষ্টা করি অল্প করে রান্না করার জন্য, যাতে আমি একদিনই খেয়ে শেষ করতে পারি। এদিকে আমার মেয়েও আমাকে অনেক হেল্প করছে, সে এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো দুপুরের খাবারটা আমরা একসাথে খাওয়ার চেষ্টা করি। শুক্রবার আর শনিবার ছাড়া আসলে ওভাবে আমাদের একসাথে খাওয়া হয় না, কারণ ওর বাবার অফিস থাকে। আমার মেয়ে একবার বলছে এটা খাবে, একবার ওটা খাবে, সবই প্লেটে নিচ্ছে আবার রেখে দিচ্ছে। সে আসলে নিজে বুঝে উঠতে পারতেছে না সে নিজে কি খাবে। পরে আবার দেখছি সে নিজে নিজে নিচ্ছে, নিয়ে খাচ্ছে। আবার আমাকে বলছে, মা তুমি বাবাকে দাও। আর আমি চেষ্টা করি যেদিন অফ ডে থাকে সেদিন এন্তাকের বাবার পছন্দের খাবারটা করতে। এন্তাকের বাবা নামাজ থেকে আসার সময় কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসছিল, তো এগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ফ্রোজেন করার জন্য। এভাবে রেখে দিলে অনেকদিন ভালো থাকে। পর বিকালবেলা একটু নিচে গেলাম, আমার কিছু প্রয়োজনীয় জিনিস আনা দরকার ছিল। এখন আমার মেয়ে তো ফুচকা না খেয়ে সে বাসায় ফিরবে না। ফুচকার সাথে সে আবার জুস বার্গার অর্ডার করলো, আমিও সাথে একটু খেয়ে নিলাম। ফুচকা তো সবারই পছন্দের খাবার। তারপরে আমরা বাসার দিকে ফিরলাম।